যতই কাজে করি তরায়া মিস্ত্রিরা আসে দেরিতে মালে শর্ট পড়ে গেছে, তাই মাপ নিয়া টিন আর কাঠ কিনে আনলাম ভ্যান গাড়িতে। স্পেশাল ভাবে ডুপ্লেক্স ডিজাইনের সিঁড়ি বানাইলাম আমার 2 তলা বাড়িতে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমার ঘর বানানোর 4র্থ দিন, প্রায় দেখতে দেখতে 4 দিনের কাজ লাগিয়ে গেছে গা। মিস্ত্রিরা প্রতিদিনের মতো আজকেও দেরি করে আইছে, মন মেজাজটা ভালো না। 4 দিন লাগিয়ে গেছে গা, এখন আমার ছোট্ট ঘরটা হওয়া হয় নাই। ছোট্ট ঘর বলতে 2 তলা করতেছি, তো যার কারণে কাজগুলো একটু বেশি লাগতেছে। তো আজকে প্রথমে চাল দিয়ে শুরু করব। তো টিনগুলো প্রথমে উঠাইতেছিল, উঠায় তারপরে এগুলা বিছাইবো, সুন্দর মতো বিছাই তারপরে চাল দিব। তো এক্সট্রা কিছু কাঠগুলো ছিল, এই কাঠগুলো এখন মাপ মতো ঠিকঠাক মতো দাগ দিতেছে। দাগ দেওয়ার পরে এই কাঠগুলো আমি সাইজ করে দিতেছি। হেরা উঠলে হয়তো বা অনেকটা সময় লেগে যাবে, মুরব্বী মানুষ উপরে উঠে কাটবো, তারপরে একটু সময় তো বেশি লাগবো। তা আমি পোলাপাইন মানুষ উঠে উঠছি, ফাত উঠে হাত পাত কেটে লাইছি। তো টিনগুলো সুন্দর মতো উড়াইতেছি। তো এই সিবা সাবা দিয়ে টিনগুলো বাইর করে উপরে উঠাইতে অনেকটা কষ্ট হয়ে গেছে। তো যাই কষ্টের পরে সুখ আসে। তো টিনগুলো ওঠানো হয়ে গেছে, এখন মিস্ত্রি সুন্দর মতো চালগুলো লাগাইতেছে, আর আমি ঠিকঠাক মতো মাপ নিতেছি। আর অনেক কিছু শর্ট পড়ে গেছে গা, যেমন বেড়ার টিন শর্ট পড়ে গেছে, কিছু কাঠ শর্ট পড়ে গেছে, কিছু ডিজাইন করা শর্ট পড়ে গেছে গা। তো এইসব জিনিস আবার মাপ মতো না আনলে হইতো না। তো এখন সুন্দর করে মাপটা নিতেছি, মাপ নিয়ে তারপরে আমি আর সিফাতে রওনা দিতেছি। এখন অলিপুরা বাজারে যাবো, অলিপুরা বাজারে যাই দেন তারপরে আব্বার সাথে যাবো। তো আব্বাই অলিপুরা বাজার আমাদের জন্য অপেক্ষা করতেছিল। তো আমি আর সিফাত একটা অটোর ভিতরে উঠে পড়ছি, এখন সরাসরি চলে যাবো অলিপুরা স্থানে। আর অলিপুরা স্থানে আইসাই দেখি যে আব্বাই বসে রয়েছে। তো আব্বার এলো এখন যাবো নয়াপুর বাজার, কারণ আনন্দবাজার থেকে কিনা সম্ভব না, আনন্দবাজারের হাটও না আজকের বারে। তো প্রথমে আব্বার চেনা পরিচিত এক দোকানে গেলাম, ওইখানে আসলাম এখন টিন কেনার জন্য। তো টিন দেখতেছি মিস্ত্রি যেরকম লেখা দিছে এরকম টিন নেওয়ার চেষ্টা করতেছি। তো বাজেট একটু বেশি লাগতেছে, কারণ মিস্ত্রি তো একটু আইডিয়া করে বলতে পারে নাই যে কতগুলো লাগবে। তো এখন আপাতত নিতাছি যতগুলো লাগতেছে। তো টিন কিনা শেষ, এখন আমরা কাঠের দোকানে এসে বললাম অনেকগুলো কাঠ লাগতেছে, ডিজাইন করার কাঠ লাগতেছে, তারপর আয়রন লাগতেছে, রুয়া লাগতেছে, মোটামুটি অনেকগুলো কাঠ লাগতেছে। তো এইগুলো এখন হিসাব করতেছি, হিসাব করে দেখতেছি যে কত টাকার কাঠ কিনতে হইব। প্রায় 8টার মতো উফি লইছি, তারপর অনেকগুলো ডিজাইন করার কাঠ লইছি 4টার থেকে 5টার মতো। তারপরে আমাদের আরো আয়রন লাগবে, আয়রন দেখতেছিলাম। তো আয়রন দেখার জন্য ওনারা বললাম যে ভালো ভালো কিছু কাঠ দেখায়, আমাদের কিন্তু নর্মাল কাঠ হইতো না। আর বাজেট যেহেতু একটু কম, তো কমের ভিতরে দেখায়, সমস্যা নাই। তো এখন উনি আমাদেরকে আয়রন দেখাইতেছে যে 10 ফুট 12 ফুটের যে আয়রন গুলো আছে, আয়রন গুলো দেখাইতেছে। আব্বার এগুলো পছন্দ হয় নাই, তো যার কারণে 12 ফুটের যেগুলো আছে এগুলো কইছে দিতে। তো এগুলো ফাড়া ছিল একদম টাটকা, বেশিক্ষণ হয় নাই, হয়তো একদিন আগে ফাড়ছিল। তাও মোটামুটি আজকে অনেক টাকার জিনিসপত্র কিনে হয়ে গেছে গা। তো কত টাকা লাগতেছে আমার এই ঘরটা দিতে, একদম সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত কত টাকা লাগতেছে, কি কি কিনলাম, কতটুকু কিনলাম, সবকিছুই আমি আগামীকালকার ব্লগে বলে দিব। কারণ আমার মনে হইতেছে আগামীকালকে কাজগুলো করলে হয়তো বা শেষ হয়ে যাবে আমাদের ফার্মের কাজ। তো আজকে যেগুলো কিনা লইয়াছি এগুলো এখন বাসায় নিতেও পোজাবো, একদিন আইন একদিন আবার পোজাবো নিছিলাম। তো আজকের গুলো আবার নিতে হইব, এগুলো না নিলে আবার মিস্ত্রিরা কাজ করতে পারবো না। তো যার কারণে আমি আর সিফাদে আর আমার আব্বাই তিনজনে মিলাও হাতাহাতি দইরা মনে করেন যে বাসায় লয়ে যাইতেছি গা। তো আমি এক ফোজা লয়ে গেছি, সিফাদে এক ফোজা লয়ে গেছে। এখন সিফাদের আব্বা দুজনে মিলে আরেকটা ফোজা নিলেই মনে করেন যে শেষ হয়ে যাবো গা। তো আজকের কাঠগুলো তেমন ফোক্তা ভাবে কিনতে পারি নাই। প্রথমেই বলছিলাম যে বাজেট একটু কম, তো কম বাজেটের ভিতরে কিনতেছি। আসলে যতটুকু আইডিয়া করে ফার্ম দিতেছিলাম তার থেকে বেশি একটু লাগে গেছে গা, যার কারণে আর কি একটু কম দামি জিনিস শেষমেশ কিনতে হইলো। কিছু করার নাই, পরিস্থিতি যেদিকে লয়ে যায় সেদিকে যাইতে হইব। আপাতত ওই ফোজাগুলো বাসায় নিয়ে ফেরটা করে খাইতে হইব। তো বাসায় গিয়ে দেখলাম যে মিস্ত্রিরা চালগুলো চাইয়া তারপরে মনে করেন যে পিছনের যে বেড়াটা ছিল ওই বেড়াটা লাগাই লাইতেছে। তো আমি নাস্তা খেয়ে উপরে উঠলাম, উঠতে দেখলাম যে চালটা মোটামুটি অনেক সুন্দর করে লাগাইছে। বলছিলাম না মিস্ত্রিগুলো একটু সোলো হইলে কিবো, কিন্তু মিস্ত্রিদের কাজগুলো অনেক সুন্দর হয়। তো যাই মিস্ত্রিদের একটু সহযোগিতা করার জন্য বেস্ট যে কাঠগুলো ছিল প্রত্যেকটা কোনায় কোনায় এগুলো আমি সুন্দর মতো কেটে দিতেছিলাম। মিস্ত্রিরা পিছনে বেড়াটা দিতে দিতে আমি যদি চারপাশের এইগুলা ছোট ছোট টুকরাগুলো কাটতে লাই, তাহলে মনে করেন যে বেড়ার কাজটা ধরে লাইতে পারবো খুব তাড়াতাড়ি। আর পুরোনো ঘরটা ভাঙার পরে পুরোনো অনেকগুলো টিন আসছিল, টিন হলো একটা বাঙালির লোকের আসছিল, তাদের কাছে বিক্রি করে দিল। তারপর দুপুর আব্বাই আসার পরে কাজে হাত দিয়ে লাইলো, আব্বাইও ধরতেছে আমিও ধরতেছি। দুপুরে খাওয়া দাওয়া করে দেন তারপরে ধরলাম কাজটা। এখন কাজগুলো একটু আগাইতে হইব। তো আল্লাহর রহমতে দিনের বেলা আজকে কোনো বৃষ্টি হয় নাই, হয়তো বা সন্ধ্যা বা রাত্রের দিকে হইতে পারে। আজকে বৃষ্টি হইলেও কিছু করার নাই, আমাদের চাল যেহেতু দিয়ে লাইছে আমাদের জন্য সুবিধা হয়েছে, এখন ভিতরে বসে বসে কাজ করতে পারবো। তো নতুন যে কাঠগুলো আনছিলাম এগুলো সুন্দর করে এখন সাজতাছে সাইচা, তারপরে এগুলো দিয়ে কাজ করবো। তো মিস্ত্রিরা দুপুরে খাওয়া দাওয়া করার পরে এই কাঠগুলো সাজতাছে, আর আমি আর আব্বাই দুজনে মিলে করলাম যে আমাদের সিঁড়িটা বানাইতে হবে আগে। সিঁড়িটার জন্য আপনি কাঠগুলো মাপ দিয়ে দেন, মাপ দিয়ে একটা দাগ দিয়ে দিলে মনে করেন যে আমরা সাইজ করে লাইতে পারবো। আর সাইজ করে লাইলে আপনি সুন্দর মতো মাপ নিয়ে তার কাটাগুলো মাইরে একদম সিঁড়িটা ফিটিং করে দিতে পারবেন আজকেই। তো মিস্ত্রি আমাদেরকে দাগ দিয়ে দিল, আর এই দাগ অনুযায়ী আমার আব্বাই সুন্দর মতো সাইজ করে কাটতেছে। তো এখন 2-3টা তক্তা আমাদের বেশি হয়েছে, যার কারণে এই তক্তা একটা ফারতাছি ফাইরা তারপরে এটা সিঁড়ির কাজে লাগাই দিমু। তো মিস্ত্রি সুন্দর মতো মাপগুলো দেখাই দিছে, আমাদের মাপ একটু ভুল হয়েছিল। তো কাটার পরে মিস্ত্রিরা উঠানের ভিতরে নামাইছে, উঠানের ভিতরে নামাইয়া 2টা বড় কাঠ লয়ে এই তক্তাগুলো সুন্দর মতো মাপ মতো নিতেছে, কারণ সিঁড়িটা 19-20 হইলে কিন্তু সুন্দর হইতো না, যার কারণে একটু খাতির জামা বানাইতেছে। আর এটা ডুপ্লেক্স সিস্টেমে বানাইতেছে। আমাদের ঘরটা পুরো দোতলা যেহেতু হয়েছে একদম ডুপ্লেক্স বাড়ির মতো দেখা যাবে যদি সিঁড়িটা সুন্দর মতো ফিটিং করা যায়।
তো সিঁড়িটা প্রথমে বানায় এখন আপাতত ওড়াই দেখতেছি যে মাপ মতো ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো এখন দেখতেছি যে একটা কাঠ একটু বেষ্টি হয়ে গেছে, এই কাঠটা খোয়ায় যদি একটু ছোট করে লাগানো যায় তাহলে মনে হয় একটু সুন্দর হইব। তো প্রথমে আমরা একটু ট্রাই করে দেখতেছিলাম, প্রথম পর্যায়ে লাগাতে যে একটু কষ্ট হয়ে গেছে, গাছটার সাথে ফিটিং করতে একটু সময় লাগতেছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ ফিটিং করা হয়ে গেছে। এখন আপাতত দেখতেছি যে ফিটিং এটা চলবো নাকি আর একটু ছোট করে বানাইতে হইব, আর নাকি একটা কাঠ টুকরা করে আবার সিস্টেম করে ভালো করে বসাই লিতে হইব। তো সুন্দর মতো মিস্ত্রির মতো মাপ সবকিছু লিয়ে দেখলো যে না ঠিক আছে, এখন একটা কাঠ ছুড়ে তারপরে ফিটিং করে দিছে। 2 তলা ঘরে সিঁড়ি দেওয়ার পরে কিন্তু একদম ডুপ্লেক্স একটা ভাব আইতাছে। তো কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন। মিস্ত্রিরা আজকে আর তেমন কোনো কাজ করতে পারে নাই, ভিতরে সাসের কাজ করতেছে, আগামীকালকা কাজ করে ইনশাল্লাহ শেষ করে দিব। সিঁড়িটা মোটামুটি হক্তা করে বানাইছি, এখন দূরে উঠতে পারবো, দূরে নামতে পারবো। এখনো পুরোপুরি লুকটা আসে নাই, বাড়িটা কেমন দেখা যাবে বা ঘরটা কেমন দেখা যাবে। আমি ঘরই বানাইছি, আপাতত মুরগি টুরগি পালনের চিন্তা ভাবনা করলাম আর কি, ভবিষ্যতে কিছু করলে করবো না, সমস্যা নাই। তো যাই হোক আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের অপেক্ষা করবেন। আল্লাহ হাফিজ।